তো দেখো আমার এখানে ছাগলটা মানে ছাগল এর কিন্তু শরীর কিন্তু খুব খারাপ। তো তার জন্যে মনটা ভালো নেই, কারণ ওকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল গাড়িতে। তো ওই জন্য ওর কোমরটা মানে একদম আর উঠাতে পারছে না, কোনো ঠিকঠাক করতে পারছে না। তো সেই জন্য মনটাও একটু ভালো নেই। আর এইদিকে দেখো মা কিন্তু সকাল সকাল বাবার গাড়ির মালের জন্য মাল করতে বসে গেছে। আর এখানে দেখো হাঁড়ি ধুয়ে নিয়ে হাঁড়িয়ে আলু কেটেছিল, সেই আলু কাটাটা দিয়ে দিচ্ছে। আর ওইদিকে বাসনগুলো এখনও ধুতে বাকি আছে। তো জাস্ট আগে এগুলো বসাবে, তারপরে মা বাসনটা ধুতে যাবে আর কি। তো যাই হোক, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, সবাই এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর আমার ছাগল ছানাটা যেন ভালো হয়ে যায় এই কামনাই করো। তো চলো, এই বাসনগুলো মা এখন ধোবে, ওইগুলো সব মানে ইয়ে করে মানে দিয়ে হারিয়ে বসিয়ে। আর এই দেখো আজকে সূর্যটা খুবই প্রখরভাবে উঠেছে। তো ওকে ওইখানে বার করে রাখা হয় যাতে সূর্যের আলোটা একটু পায়, মানে একটু রোদ পেলে শরীরে শক্তিও পাবে। আর এখানে মা আলুর সাথে মটর দিয়ে দিল দেখো ধুয়ে করে। আর দেবে হচ্ছে গোটা আলু, যেগুলো হচ্ছে চপের পুর হবে একটা, আর একটা হবে হচ্ছে আমাদের ফুচকা খায় সেই ফুচকার আলু। তো একসঙ্গে অনেকগুলো দেবে। তো এই বালতির মধ্যে দিয়ে দিচ্ছে। তো এবার মা ধোবে, ধুয়ে তারপরে দিয়ে দেবে। আর এখন বাচ্চা ঘড়িতে প্রায় 7টা। তো আমি মুখটুক ধোয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি আমি, অনেকে আগেই উঠেছি আমি। ছাগলটা একটু ঠাকুমাকে ধরে টরে নিয়ে বার করে দিলাম, না হলে তো ও তো হাঁটাচলা করতে পারছে না, কোমরে লেগেছে যেহেতু। তো জানি না, এই মাসটা খুবই খারাপ যাচ্ছে, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমার। তো এত বড় অ্যাক্সিডেন্ট হবে ভাবতেই পারিনি ওর। তো যাই হোক, চলো সবাইকে আরেকবার আমার নতুন ব্লগে স্বাগত জানাই। তো তোমরা যে জায়গায় থাকো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার ছাগল ছানারা দেখতে পাচ্ছ বসে আছে। আর এখানে দেখো কলতলটা ভালো করে এখন ধুয়ে দিয়েছি আমি, আর একটু জলও টিপে দিয়েছি মাকে। আর এদিকে দেখো বোনকে ডাকতে আসলাম, আমি বললাম এই ওঠ। তো ও আমার সাথে এখন কীরকম মজা করছে, ওকে ডাকতে আসলাম, ও ওঠার ভান করলো, দিয়ে আবার ঢাকাটা গুছিয়ে আবার দেখো শুয়ে পড়লো। দিয়ে আমি আবার মায়ের কাছে চলে গেলাম, দিয়ে মা এই চা বানাবে এখন। তো বালতিতে করে জল নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো আলু মটর আর গোটা আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছে মা। বাবা উঠে গেছে, মুখটুক ধুয়ে নিয়েছে। আর মা এই যে এখন সব কিছু এনে রাখলো, এবার হচ্ছে এই যে কাপ গ্লাস ধুয়ে নিয়ে আসলো, চা বানাবে। আর আজকে আমি চা খাবো না, যেহেতু আজকে আমার নিরামিষ একাদশী, আজকে আমি চা খাই না এমনিতেও। আর তারপরে দেখো মায়ের কাছ থেকে চলে এসে দেখছি বোন দেখছি উঠে গেছে, উঠে আবার বিছানাপত্র সব গুটিয়ে নিচ্ছে। তো যেহেতু এখন 7:30 8টা বাজতে যাচ্ছে, উঠবে না মানে, আমি বললাম যে ওর মা চা বানিয়েছে, চা খাবি যা। দিয়ে তারপরে দেখো মায়ের কাছে আসলাম বাবা, দিয়ে দেখছি মায়ের কিন্তু এখানে আলু সেদ্ধ মটর সেদ্ধ সব কিছু একেবারে হয়ে গেছে। আর প্লাস্টিকে করে মটর দিয়েছে, এটা সেদ্ধ মটরের জন্য। তারপরে দেখো এখানে মা হচ্ছে একটু মশলা করে নিচ্ছে, শুকনো লঙ্কা জিরে ধনে এইসব আর কি, এগুলো গুঁড়ো করা হবে। দিয়ে তারপরে হচ্ছে মা একটু যাবে ব্যাংকের কাজে নয় মনে হয়, ওই গ্যাসের বইটার কিছু কাজ আছে সেটার জন্য মা চলেও গেছে অলরেডি। আর এখানে আমি আমার কৃষ্ণকে বা আমার ঠাকুরকে ভগবানকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি। তো ঠাকুর প্রসাদ গ্রহণ করার পরে আমি প্রসাদটা গ্রহণ করব, কারণ যেহেতু আজকে একাদশী, একাদশীতে আগে ভগবানকে সেবা দিতে হয়, তারপর নিজে সেবা করতে হয়। তো এই জন্য দেখো আমার বাড়িতে গাছে পেঁপে ছিল, সেই পেঁপেটা কেটে ভগবানকে দিলাম। আর তারপরে আমার বর নিয়ে এসছে দেখো এখানে কলা পাকা। তো ও তাড়াহুড়োর মধ্যে যা পেরেছে নিয়ে এসছে, আর টাকা লেগে গেছে যা হোক কিনে খাওয়ার জন্য। তো দেখো এখানে তারপরে আমি একটুকু প্রসাদ গ্রহণ করে একটু কলা টলা খেয়ে আর আমার বরকে একটু মুড়ি খাইয়ে দিয়ে কাজে পাঠিয়ে দিলাম। ও এসেছিলো যেহেতু, আর না খাইয়ে তো পাঠাতে পারি না। আর মাও গেছিলো, তখন ছিল না। তো মা এই যে একটু আগে আসলো, এসে ঝটপট করে স্নান করে একটু খেয়ে আর দেখো কাজে বসে পড়েছে, যেহেতু কালকে রাত্রিবেলাতে ফুচকা করা হয়নি। তো বাবা আজকে কি বিক্রি করবে, তো সেই জন্যই মা দেখো এখানে ফুচকার আটাটা সকালেই মাখিয়ে দিয়েছিল, ঘুম থেকে উঠেই মটর সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েই মুখ ধুয়েই মাখিয়ে দিয়েছিল। দিয়ে তারপরে যে কাজে গেল গ্যাসের বইটা ঠিকঠাক করতে, কারণ গ্যাসের থেকে একটা ভর্তুকি টাকা ঢুকে, সেটা আমাদের ঢুকছিল না, তো সেটার জন্যই গেছিলো। কিন্তু কিছু করার নেই, লিঙ্ক নেই বলে হয়নি।
তো যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে আর বলে লাভ নেই, ওটা আরও কালকে যাবে হয়তো মা। আর তারপরে মা দেখো এখানে আটা আর সুজিটা মেখে দিয়ে গেছিলো, সেটাই এসে আর কি ছোটো ছোটো লেডি করে কেটে নিল গোল গোল বলের মতো। সেটাই সামান্য একটু ময়দা দিয়ে মাখিয়ে নিই, সামান্য একটু তেল দিল লাস্টে, দিলে ভালো করে একটু মাখিয়ে নিয়ে রেখে দিল ঢাকা দিয়ে। দিয়ে এরপরে দেখো বোন আসলো, বোন এসে অতগুলো বেলেও দিল। মা কিছুটা বেলেছিল ফার্স্টে, তারপরে হচ্ছে বোন বেলছে, আর মায়ে দেখো এধারে বসে বসে ফুচকাগুলো ছেঁকে নিচ্ছে। আর এদিকে বোনও বসে আছে, মানে হচ্ছে আমার মাসির মেয়ে, ও বাড়ি চলে যাবে হয়তো কিছুদিনের মধ্যে। তো যাই হোক, ও আছে বলে ভালোও লাগছে বাড়িতে। আর ও দাদাও এসেছিলো, ও তো চলে গেছে বাড়িতে, তোমরা সবাই দেখেছো আমার আগের ব্লগটা। তো দেখো এই যে বোন এই যে হাসছে, ওকে বললাম তাকা একটু, তো ওই জন্য তাকালো। আর মা দেখো এখানে সবগুলো কিন্তু একটা একটা করে নিয়ে নিচ্ছে এটার মধ্যে। এটার থেকে এইভাবে করলে কিন্তু ভালোভাবে হয় আর কি, একটা একটা করে ছাড়া যায় না, একসঙ্গে ছাড়তে হয়। আর চলো এবার দেখে নাও মা কীভাবে এই ফুচকাগুলো ভাজছে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক বন্ধুরা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে না, তাহলে কিন্তু একটা লাইক করো। তোমরা কেউ কিন্তু আমার ভিডিও দেখো, কিন্তু কেউ লাইক করছো না। তো জানি না তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা, হয়তো ভালো লাগছেও না, তার জন্যই তোমরা লাইক করো না, কমেন্ট করো না। যাই হোক, তো চলো এখানে মা ফুচকাগুলো দেখো লাল লাল করে ভেজে নিল, তাহলে কিন্তু আর এই দেখো একটা পাপড়ি হয়েছে, সেটা সরিয়ে রেখে দিল আর কি। তারপরে দুপুরের পর থেকে আর কোনো ব্লগ ভিডিও করিনি, একবারে চলে এসেছি রাত্রেবেলাতে। তখন দুপুরবেলাতে একটু পেঁপে খেয়েছিলাম, গাছের পেঁপে ছিল, ঠাকুরকে তো দিয়েছিলাম, তারপরে হচ্ছে আবার নিজেরাও খেলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন আমি ফোনের কাজে ব্যস্ত ছিলাম, ঠাকুমা কেটে দিয়েছিল আর আমি খেয়ে নিয়েছিলাম। তো আর তোমাদেরকে দেখানোর সুযোগ সুবিধা আমি কিচ্ছু পাইনি। তারপরে মনে হচ্ছে তখন কিন্তু পেটে চলে গেছে অলরেডি আমার। তো তারপরে দেখো ঠাকুমা এখানে টমেটো, শসা, গাজর নিয়ে এসছে, আর এটা দেখো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর তারপরে হচ্ছে আমি তখন দুপুরবেলাতে হচ্ছে না বাদাম এনে রেখেছিলাম, বাদামটা ভিজিয়েছিলাম। তো সেই বাদামটাও তোমাদেরকে দেখাইনি, ওই যে বললাম ফোনের কাজ ছিল, আর ফোনের কাজ তো করতেই হবে তাই না। তো দেখতে পাচ্ছি এখানে এগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আমি দেখো এখানে সবগুলো বেশ ছোটো ছোটো করে কুচো কুচো করে কেটে নিয়ে ঠাকুমা ওপর থেকে একটু সামান্য লবণ দিয়েছিল, আর বাদামগুলো দেওয়ার পরে আর একটু লবণ দিল। তো সবগুলো আমি একসাথে দেখো হাতের সাহায্যে এখন মিক্স করে নিচ্ছি। আর টমেটোও দিয়েছি, টমেটোটা টকটক লাগবে খেতে। আর লবণটা দেওয়া হয়েছে, লবণটা ভালোই নুন নুন লাগবে। আর লঙ্কাটা একটু ভেতর দিয়ে আমি একটু ঘষে নিয়েছিলাম, তো ওটাই হাতের সাহায্যে মেখে নিলাম। দিয়ে এবার দুজনে মিলেতে ভাগ করে খেয়ে নেবো, যেহেতু ঠাকুমা আমি দুজনেই আজকে একাদশী করছি। আর একাদশীটা আমার অনেক দিন ধরেই করা হচ্ছে আর কি, আজ প্রায় অনেক দিন ধরেই করছি। তো দেখো এখানে ঠাকুমার আমার দুজনের জন্যই বেড়ে নিচ্ছে, আমি এই বাটিটার মধ্যেই নিয়ে নেবো, ঠাকুমাকে এই প্লেটটাই দিয়ে দেবো। তো চলো দুজনে মিলে ভাগ বাটা করে খেয়ে নিই। আর দেখাবার মতো এখন কিছু নেই, তো যাবো খেয়ে দিয়ে যাবো, মা বাবা সে করে কী করছে বা কী রান্না করলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা না খেলে কি হবে, মা বাবা তো খাচ্ছে, রান্না করছে। তো চলো দেখে আসি ঝটপট যে ওরা কী রান্না করছে। তো আমি স্যালাড খেয়ে চলে এসেছি, আর এদিকে দেখলাম এসে যে বাবা এই যে মা ফুচকা করেছে, আর বাবা দেখো এখানে প্যাকিং করে রেখে দিয়েছে, নাহলে তো সেতে যাবে। আর এদিকে মটর ভিজিয়েছে, গাড়ির যত মালপত্র জিনিসপত্র ছিল সবগুলো এনে নামিয়ে রেখেছে এখানটাতে। এগুলো সব সকালবেলাতে ধোয়া হবে, অনেক বাসন হয়, তিনটে হাঁড়ি হয়, তারপর গাড়ির এত বাসন হয়, প্রত্যেক দিন তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাই না। আর মা দেখো এখানে হচ্ছে একটু ডিম আলু দিয়ে তরকারি করে নিচ্ছে, যেহেতু রাতের খাবার তো সবাই কি দিয়ে খাবে তাই না বলো। আর করেছে হচ্ছে লুচি। তো যাই হোক, আর বাবাও আমাকে অনেকগুলো ফল এনে দিয়েছে, সেগুলো তোমার সাথে দেখানো হলো না, শেয়ার করতে পারলাম না। তো চলো আজকের মতো ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি। তো তোমরা যে যেখান থেকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকে লুচি দিয়েই ব্লগটা শেষ করলাম, টাটা।